আসলে এই সময় আমরা আজকের দিনের জন্য মনোনীত শাস্ত্রাংশ প্রথমে পাঠ করি। আমরা পড়ব ফিলিপিও 4 অধ্যায় 10 থেকে 14 পদ। ফিলিপিওদের প্রতি প্রেরিত পৌলের পত্রের 4th অধ্যায় 10 থেকে 14 পদ। প্রভু তার বাক্যে বলেন, কিন্তু আমি প্রভুতে বড়ই আনন্দিত হইলাম যে এত কালের পর এক্ষণে তোমরা আমার জন্য চিন্তা করিতে নূতন উদ্দীপনা পাইয়াছ। এই বিষয়ে তোমরা চিন্তা করিতেছিলে, কিন্তু সুযোগ প্রাপ্ত হও নাই। এই কথা আমি অনাটন সম্বন্ধে বলিতেছি না, কেননা আমি যে অবস্থায় থাকি তাহাতে সন্তুষ্ট থাকিতে শিখিয়াছি। আমি অবনত হইতে জানি, উপচয় ভোগ করিতেও জানি। প্রত্যেক বিষয় ও সর্ব বিষয়ে আমি তৃপ্ত কি ক্ষুধিত হইতে, উপচয় কি অনাটন ভোগ করিতে দীক্ষিত হইয়াছি। যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করিতে পারি। তথাপি তোমরা আমার ক্লেশের সহভাগী হইয়া ভালোই করিয়াছ। আমেন। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। অনুগ্রহ সহযোগিতা মণ্ডলীর বিশ্বাসী বর্গ, আজ আমরা তোমার চরণতলে মিলিত হয়েছি, সবটাই তোমার অনুগ্রহে। তুমি আমাদেরকে সুস্থ সবল রেখেছ, তুমি আমাদের মনে সেই ইচ্ছা ও আগ্রহ জাগিয়েছ এবং আমাদেরকে নিয়ে এসেছো প্রভু। আমরা যে এসেছি তাই যে নিজেদের শ্লাঘা করি তা নয়, পরিবর্তে প্রভু তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার ধন্যবাদ করি। তুমি দয়া করো যেন বিশ্বাসী আমাদের জীবন তোমাতে সর্বদা আনন্দ করার জীবন হয়, সর্বদা তোমার প্রতি ধন্যবাদের জীবন হয়। তোমাতে যেন আমরা সন্তুষ্টি ভোগ করতে পারি। প্রভু, আজ যখন তোমার বাক্য থেকে শিখতে চলেছি, বিশ্বাসী আমাদের অর্থনৈতিক জীবন সম্পর্কে তুমি আমাদেরকে আশীর্বাদ করো, দয়া করো যেন আমরা সেই জগতের মানুষদের ন্যায় আর্থিক অসন্তুষ্টিতে না ভুগি, পরিবর্তে তোমার শক্তিতে, তোমার ক্ষমতায় যেন আর্থিক সন্তুষ্টি উপভোগ করতে পারি। আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো এবং এই বাক্যের দ্বারা তুমি উচ্চীকৃত গৌরবান্বিত হও। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। আমরা যারা নতুন বৎসরের প্রতিটি আরাধনায় উপস্থিত হচ্ছি, তারা নিশ্চয়ই একটি বিষয় উপলব্ধি করেছেন যে পালক মহাশয় একটি বিশেষ উদ্দেশ্য বা লক্ষ্যকে মাথায় রেখে এই সপ্তাহে বাক্য প্রচার করে চলেছেন। আপনাদের নিশ্চয় মনে আছে, 1 জানুয়ারি নববর্ষের দিন আমরা শিখেছিলাম কি? কার মনে আছে? আপনি কি নতুন জন্ম পেয়েছেন? খ্রিস্ট বিশ্বাসী এবং নতুন জন্ম প্রাপ্ত হওয়া, এই দুয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। আমি যদি নতুন জন্ম না পেয়ে থাকি, আমি খ্রিস্ট বিশ্বাসী নই। যিশু খুব পরিষ্কার ভাবে বলেছিলেন নিকোদিমকে, যদি নতুন জন্ম না হয় ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা তো দূরের কথা, চোখের দেখা দেখতেও পাওয়া যায় না। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন যেন আমরা ঈশ্বরের রাজ্যে কাজ করছি আর নতুন জন্মই পাইনি, এমন যেন না হয়। পরের সপ্তাহে মানে গত রবিবার 5 তারিখ ছিল, আমরা কি শিখেছিলাম?
খ্রিস্ট বিশ্বাসী যারা আমরা নতুন জন্ম পেয়েছি, আমাদের মান্ডলিক জীবন। আর সেই মান্ডলিক জীবনের 5টি বৈশিষ্ট্যকে আমরা প্রাথমিক মণ্ডলী বা আর্লি চার্চ, প্রারম্ভিক মণ্ডলীর জীবনযাত্রা থেকে শিখেছিলাম। মনে আছে সেই 5টা বিষয়? প্রথমটা শাস্ত্র অধ্যয়ন, দ্বিতীয়টা সহভাগিতা, তৃতীয়টা রুটি ভাঙা ও প্রার্থনা, চতুর্থ কার মনে আছে? সেবা কাজ। ও মলয় স্যার বলেছেন, ঠিক কথা। পঞ্চমটা ছিল একে অন্যের সেবা কাজ। আজ আমরা খ্রিস্ট বিশ্বাসী বা নতুন জন্মপ্রাপ্ত আমাদের গত সপ্তাহে মান্ডলিক জীবন শিখেছি। আজ আমরা আরো একটা জীবন সম্পর্কে শিখতে চলেছি এবং সেটাও খুব গুরুত্বপূর্ণ, কিন্তু পালক হয়ে আমার পক্ষে প্রচার করাটা হয়তো একটু কঠিন। তবু আমি আশা ও প্রার্থনা করি প্রভু তার আত্মা দ্বারা আমাকে নিশ্চয়ই পরিচালিত করবেন, যেন প্রভু আমাকে যে অর্থনৈতিক জীবন সম্পর্কে শিক্ষা দিয়েছেন, আমি যা শিক্ষা পেয়েছি প্রভুর বাক্য থেকে, আপনাদের কাছে তা সহজভাবে তুলে ধরতে পারি। হ্যাঁ, আজ আমরা শিখব খ্রিস্ট বিশ্বাসীর অর্থনৈতিক জীবন সম্পর্কে। আর সেই অর্থনৈতিক জীবন হলো, খ্রিস্ট বিশ্বাসী সব সময় আর্থিক সন্তুষ্টি বা ফাইন্যান্সিয়াল কন্টেন্টমেন্টের অধিকারী হবে। অর্থনৈতিক সন্তুষ্টি, পরিতৃপ্তি যেন আমাদের থাকে। তাই প্রথমেই আমি যে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই তা হলো, ঈশ্বর আমাদের যে ধন সম্পত্তি বা অর্থ, এখানে অর্থ মানে টাকা, অর্থ দিয়েছেন, তাতে কি আমরা সন্তুষ্ট? ঈশ্বর আমাদেরকে যে ধন সম্পত্তি বা অর্থ দিয়েছেন, তাতে কি আমরা সন্তুষ্ট? নাকি ঈশ্বর আমাদের যা দিয়েছেন আমরা তার থেকে একটু বেশি পেতে চাই? একটুটা কতটা জানি না, একটু বেশি হলে ভালো হতো, একটু বেশি পেতে চাই। যদি আমরা ঈশ্বর আমাদেরকে যে ধন সম্পত্তি বা অর্থ দিয়েছেন তাতে সন্তুষ্ট হতাম, তখন তাকে বলা হয় আর্থিক সন্তুষ্টি ভোগ করা। এখন এই আর্থিক স্বাচ্ছন্দ্য বা টাকা পয়সার বিষয়ে খ্রিস্ট বিশ্বাসী আমাদের মধ্যে আমরা অনেকেই আছি এই আর্থিক সন্তুষ্টির পরিবর্তে আর্থিক অসন্তুষ্টিতে ভুগি। মানে যা আছে তাতে আমরা সন্তুষ্ট নই। কিন্তু তার কারণটা কি? সহজ সরল কারণ হচ্ছে আমরা পাপী। আর পাপী মাত্রই জড়বাদী বা বস্তুবাদী, ইংরেজি একবারে ম্যাটেরিয়ালিস্ট, বস্তুবাদী বা জড়বাদী। পাপী হলে সেই জড়বাদ বা জড়বাদে বিশ্বাস করতে সে বাধ্য। এখন জড়বাদ বা বস্তুবাদটা কি? সহজ কথায় জড়বাদ বা বস্তুবাদ হচ্ছে জাগতিক স্বাচ্ছন্দ্য বা জাগতিক ধন সম্পত্তি হলো আমাদের জীবনের মহত্তম উত্তমতা বা আমাদের সর্বোচ্চ মূল্যের চাবিকাঠি। আপনি আপনার জীবনে কতটা অর্থের অধিকারী, আপনার কত ব্যাংক ব্যালেন্স আছে, আপনার কটা বাড়ি গাড়ি আছে, এর দ্বারা আপনার মূল্যায়ন করা হবে। এটাই হচ্ছে জগতের নিয়ম, অবিশ্বাসীদের জীবন। কারণ তারা সকলে এই সমস্ত গাড়ি বাড়ি টাকা পয়সা অর্থ ব্যাংক ব্যালেন্স এতে বিশ্বাস করে। এগুলোই আমাদের জীবনের মহত্তম উত্তমতার বিষয়। এর দ্বারাই মানুষদেরকে তারা তার মূল্যায়ন করে থাকে। সহজ কথায় টাকা পয়সা বা ধন সম্পত্তি আমাদেরকে সুখী করে। খ্রিস্ট বিশ্বাসী আমরা কি জগতের মানুষের ন্যায় এই জড়বাদ বা বস্তুবাদে বিশ্বাস করতে পারি? আমরা কি আমাদের জীবনের মূল্যকে আমাদের জীবনে অর্জিত ধন সম্পত্তির দ্বারা নির্ধারণ করতে পারি? আমাদের সুখ কি আমাদের অর্থনৈতিক জীবনের উপর নির্ভরশীল? কতটা উপার্জন করলাম তার উপরে আমি সুখী হলাম কি হলাম না তা নির্ভর করে।
খ্রিস্ট বিশ্বাসী কখনো জড়বাদী হতে পারে না। আমরা বস্তু বা ধন সম্পত্তিতে বিশ্বাস করি না, আমরা ঈশ্বরে বিশ্বাস করি। কিন্তু যদিও আমি বলছি যে খ্রিস্ট বিশ্বাসী জড়বাদী হতে পারে না, কিন্তু অনেক সময় আমরা আমাদের মধ্যে অনেকেই আছি যারা তাত্ত্বিক অর্থে জড়বাদী নয়, থিওরিটিক্যাল ম্যাটেরিয়ালিস্ট আমরা নই, কিন্তু ব্যবহারিক অর্থে প্র্যাকটিক্যালি আমরা জড়বাদী বা বস্তুবাদী। কারণ আপনি ব্যবহারিক অর্থে প্র্যাকটিক্যালি একজন জড়বাদী কি না জানবেন কি করে? একটা প্রশ্ন করুন আপনি নিজেকে। প্রশ্নটা হলো, আমি কি কখনো এমন চিন্তা করি কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ না পেলে কিংবা কোনো জিনিস না কিনতে পারলে আমি সুখী হতে পারবো না? কখনো কি আপনার জীবনে এমন কোনো চিন্তা করেছি? আমি জানি না, উমা বিশ্বজিতের দিকে তাকালো, কি আছে এর মধ্যে, হয়তো কোনো অর্থ লুকিয়ে আছে। কখনো কি আমরা এমন চিন্তা করেছি এই পরিমাণ অর্থ যদি আমি উপার্জন করতে না পারি তাহলে আমি সুখী হতে পারবো না, ওই জিনিসটা যদি আমি না কিনতে পারি তাহলে আমি সুখী হতে পারবো না? এখন ওই জিনিসটা কি নিশ্চয়ই আমরা সহজেই চিন্তা করতে পারছি। সেটা একটা স্মার্টফোন হতে পারে, বেনারসি শাড়ি হতে পারে, সোনার গয়না হতে পারে, কারোর ক্ষেত্রে মোটর বাইক হতে পারে, কেউ আর বলবেন না দার্জিলিং এ বেড়াতে যাওয়াটা হতে পারে, কিংবা কেউ বলবেন কম্পিউটার না হলে আমি সুখী হব না। আর এইগুলো যখন আমরা পাই না বা সেটা না পেলে আমি সন্তুষ্ট হতে পারছি না বা সুখী হতে পারছি না, এই ধারণা যখন আমরা অধিকারী হই, তখন তো আমাদেরকে এই আর্থিক অসন্তুষ্টিতে ভোগায়। কিন্তু এই আর্থিক অসন্তুষ্টি কত মারাত্মক তা কি আমরা কখনো চিন্তা করে দেখেছি? আর্থিক অসন্তুষ্টি হচ্ছে মারাত্মক বিষয়। তা আপনার জীবনে আমার জীবনে পারিবারিক অশান্তি ডেকে আনতে পারে। খুব সহজেই আমরা উপলব্ধি করি, আমরা যখন আর্থিক উপার্জন সম্পর্কে অতৃপ্ত হয়ে উঠি তখন তা একটা সংসারকে ভেঙে ফেলতে পারে। আরো অর্থ উপার্জনের লক্ষ্যে স্বামী এবং স্ত্রীর মধ্যে ভালোবাসার সম্পর্ক গৌণ বিষয় হয়ে দাঁড়াতে পারে। আবার ওভারটাইমের জন্য বা ওভারটাইমের দ্বারা বেশি অর্থ উপার্জনের লক্ষ্যে আমরা এতখানি ব্যস্ত থাকি যে আমাদের সন্তানদের প্রতি আমরা অবহেলা করি, তাদের মানুষ করতে আমরা সময় দিতে পারি না, যার ফলস্বরূপ সেই সন্তানরা বিপদে পরিচালিত হয়। সত্য, এমন অনেক উদাহরণ আমাদের চারপাশে আছে। দ্বিতীয়টা, হয়তো এই আর্থিক অসন্তুষ্টি আমাদের জীবনে শারীরিক পঙ্গুতা পর্যন্ত আনতে পারে। অনেক ক্ষেত্রে এতখানি অর্থ উপার্জনের লক্ষ্যে আমরা আমাদের নিজেদেরকে নিয়োজিত করি, আমরা যে কাজ করি, খ্রিস্ট বিশ্বাসী আমরা কখনো অর্থ উপার্জনের জন্য কাজ করি না, আমরা ঈশ্বরের গৌরবার্থে কাজ করি, তা ভুলে যাই। আর জগতের মানুষের ন্যায় আমরাও অর্থ উপার্জনের লক্ষ্যে যখন আমরা কাজ করি, যতই উপার্জন করি না কেন তাতে সন্তুষ্টি পাই না, আরো উপার্জন করতে চাই। তা হয়তো অনেক সময় আমাদের বিভিন্ন শারীরিক অসুস্থতা আমাদের বয়ে ডেকে আনে, আমাদের সময়, আমাদের আনন্দ, আমাদের বিনোদন সমস্ত কিছু কেড়ে নেয়। শুধু তাই নয়, এই আর্থিক অসন্তুষ্টি ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ককে ভেঙে ফেলে, আধ্যাত্মিক পতনকে অনিবার্য করে। কেন? ঈশ্বরের সঙ্গে সম্পর্ক আমাদের কাছে দ্বিতীয় বিষয় হয়ে দাঁড়ায়, তার জন্য আমাদের সময় বা অর্থ থাকে না। আর তাই আজ আমাদের কাছে যে প্রশ্নটি সব থেকে গুরুত্বপূর্ণ তা হলো, আমরা কিভাবে আর্থিক সন্তুষ্টি পেতে পারি? বা কেউ হয়তো বলবেন, কেউ কি কখনো আর্থিক সন্তুষ্টি পেতে পারেন? আপনি কি আর্থিক সন্তুষ্ট? আমি বলবো, হ্যাঁ আমি সন্তুষ্ট। আপনারা বলেন, ও স্যারের অনেক আছে তাই তিনি সন্তুষ্ট। আমার মতো পরিস্থিতি হলে, আমার মতো পরিস্থিতিতেও কিন্তু আমি আশা করতে পারি আরো বেশি করতে পারতাম, কিন্তু আমি তা করি না। কেন? তার উত্তর
পৌল তার নিজের জীবন থেকে আমাদেরকে দিয়েছেন। 1 নম্বর, আর্থিক সন্তুষ্টি অবশ্যই আমরা বিশ্বাসী আমরা লাভ করতে পারি, এবং দ্বিতীয়, কিভাবে আমরা তা লাভ করব বা করতে পারি তার উত্তর তিনি দিয়েছেন এই ফিলিপিও 4:10 থেকে 14 পদে। সে বিষয়ে আলোচনা করবার আগে আমি একটা বিষয় আমাদের মণ্ডলী সম্পর্কে বলতে চাই। এই পৃথিবীর মধ্যে বিভিন্ন মণ্ডলী আছে এবং প্রত্যেকটা মণ্ডলীরই বিভিন্ন উদ্দেশ্য বা লক্ষ্য থাকে, পারপাস বা গোল থাকে। আমাদের অনুগ্রহ সহযোগিতা মণ্ডলীর উদ্দেশ্য বা লক্ষ্য হচ্ছে প্রথমত সুসমাচার প্রচারের দ্বারা প্রভুর সন্তানদের মণ্ডলীতে একত্রিত করা। জগতের মাটিতে ছড়িয়ে আছে প্রভুর অনেক সন্তান মনোনীতরা, তাদের কাছে আমাদেরকে সুসমাচার প্রচার করতে হবে এবং তাদেরকে কি মণ্ডলীতে নিয়ে আসতে হবে। এবার নিয়ে আসার পর মণ্ডলীর পরিবারে তাদেরকে সদস্য করে গ্রহণ করা। তারা মণ্ডলীতে আসবে যাবে, কিন্তু মণ্ডলীর সাথে সম্পর্ক করবে না। আগের দিন আমরা শিখেছি, তাই তো? তারা কি হবে? মণ্ডলীর সদস্যা অঙ্গীকার করবে, তারা কমিটমেন্ট তৈরি করবে। এবং তারপরে এইভাবে মণ্ডলীর সঙ্গে সদস্য যখন তারা হয়, তাদেরকে আমরা ঈশ্বরের বাক্য শিক্ষা দান করে খ্রিস্টের সান্নিধ্যে মানে খ্রিস্টের ন্যায় পরিপক্ক ম্যাচিওর করবার জন্য আমরা চেষ্টা চালাই। তার ফলস্বরূপ তাদেরকে মণ্ডলীর বিভিন্ন সেবা কাজে সক্রিয় অংশগ্রহণ করতে আমরা অনুপ্রাণিত করি। এই মণ্ডলী তার মণ্ডলী, আর সেই মণ্ডলীতে সে নিজে এগিয়ে আসবে বিভিন্ন সেবা কাজে অংশগ্রহণ করতে। এগুলো আমরা গত রবিবার শিখেছি, সেবা কাজে অংশগ্রহণ। আর এই সমস্তের দ্বারা এই সুসমাচার প্রচার হোক, সদস্য হিসেবে গ্রহণ করা হোক, পরিপক্ক করে তোলা হোক, বা সেবা কাজে অংশগ্রহণ, এই সমস্তের দ্বারা আমরা কি করছি? ঈশ্বরের গৌরব করাটাই হচ্ছে আমাদের লক্ষ্য। এখন প্রশ্ন হলো, যখন একজন আমাদের মণ্ডলীতে আসে, সুসমাচারের দ্বারা প্রভুকে জানে, বিশ্বাস করে, খ্রিস্ট বিশ্বাসী হয় বা নতুন জন্ম লাভ করে, খ্রিস্টেতে মণ্ডলীতে বৃদ্ধি পাচ্ছে, বিশ্বাসে বৃদ্ধি পাচ্ছে, তখন সেই বিশ্বাসে যদি সে বৃদ্ধি পায়, তখন আমরা কি এটা আশা করব না তার অর্থনৈতিক জীবনেও ঈশ্বরের প্রতি সেই বিশ্বাসের পক্ষে সে সাক্ষ্য রাখবে? তার অর্থনৈতিক জীবনটা এটা জগতের মানুষদের নিয়ম অনুসারে হবে, কিন্তু মান্ডলিক জীবন বা ব্যক্তিগত জীবন সেটা ঈশ্বরের বাক্য অনুসারে, এটা তো হতে পারে না। ঈশ্বর যখন আমাদের জীবনে প্রভু বা পরিত্রাতা হন, তখন শুধুমাত্র ধর্মীয় জীবনটা এটা আমাকে দে আর অন্যটা তুই তো নিজের মতো চালা, তা নয়। তিনি আমাদের সমস্ত জীবনের প্রতিটা ক্ষেত্রে তার প্রভুত্ব স্বীকার করতে আমাদেরকে অঙ্গীকার করতে বলেন। তাই আমাদের অর্থনৈতিক জীবনও একইভাবে তার প্রতি বিশ্বাসে অর্থনৈতিক জীবন হবে। আর তার প্রতি বিশ্বাসে যদি আমাদের অর্থনৈতিক জীবন হয়, আমরা কেবল মুখে ঈশ্বরের বিশ্বাসের কথা বলবো না। আমরা মণ্ডলীতে যখন আমাদের উপহার দান নিয়ে আসবো, মণ্ডলীকে উপহার দান নিয়ে আসা মানে চার্চকে দিচ্ছেন বা পাস্টার মশাইকে দিচ্ছেন নয়। কাকে দিচ্ছেন? ঈশ্বরকে দিচ্ছেন। সেই ঈশ্বরের কাছে যখন আমরা উপহার নিয়ে আসব, তার মধ্যেও আমাদের সেই ঈশ্বরের প্রতি বিশ্বাসের সাক্ষ্য থাকবে। আগে বলতাম, এখন আর বলি না, কারণ আর দেখতে পাই না। অনেক সময় চাঁদার বাক্স দেখতাম 2 পয়সা 5 পয়সা হয়ে গেছে, অচল পয়সা সহজ করা, সেগুলো চাঁদার বাক্সে দিলে কেউ কিছু বলবে না। এইটাই কি ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস? এই কি আপনি বিশ্বাসে বৃদ্ধি পাচ্ছেন? আমি যেটা বলতে চাইছি, আমরা যদি ঈশ্বরের বিশ্বাসে বৃদ্ধি পাই, আমাদের অর্থনৈতিক জীবনেও সেই ঈশ্বরের প্রতি বিশ্বাসের ছাপ পড়তে বাধ্য। কেন? তিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, তিনি আমাকে সুস্থ সবল রেখেছেন, তার জন্যই আমি কাজ করতে পারছি, তার জন্যই আমি অর্থ উপার্জন করতে পারছি। এটা তো তার গৌরবার্থে। এখন আমাদের মণ্ডলী বিশ্বাসীরা অবশ্যই আমরা মণ্ডলীতে উপহার দান নিয়ে আসি, সেটা দশমাংশের দান হোক, ধন্যবাদের দান হোক বা অন্যান্য দান, খুব ভালো কথা। কিন্তু একই সঙ্গে আমরা অনেক বিশ্বাসীদেরকে দেখতে পাই, তারা কিন্তু এই বিষয়টিকে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে চিন্তা করেন না।
সে বিষয়ে খুবই অবহেলার জীবনযাপন করেন। আমি আমার ছেলে নেই সরকার, মেয়েদেরকে এই দশমাংশের বিষয়ে যখন শিক্ষা দিতে চেয়েছিলাম, তখন ওদেরকে প্রতি মাসে পকেট মানি হিসাবে 100 টাকা করে দেওয়া হতো। কিন্তু বলা হতো কি, এই 100 টাকাটা কার টাকা, এর সবটার মালিককে ঈশ্বর। না, একজন জুলিয়া খুব চালাক ছিল, কেন না দশমাংশ তো ঈশ্বরকে দেবে, 10 টাকাটা ঈশ্বর মালিক, 90টা আমি মালিক। না, তা নয়, ঈশ্বর আসলে 100 টাকারই মালিক, কিন্তু তিনি দয়া করে অনুগ্রহ করে আমাদের কথা চিন্তা করে 90 টাকাটা আমাকে ব্যবহার করবার জন্য এবং 10 টাকাটা তার জন্য তার কাছে আনতে বলেছেন। তার প্রতি আমাদের বিশ্বাসের প্রকাশ হিসাবে দশমাংশ মানে দশমাংশ দিতে হবে, তার বেশি আমি দিতে পারবো তা নয়। মেথডিস্ট মণ্ডলীর যিনি প্রবর্তক ছিলেন জন ওয়েসলি, তিনি তার জীবনে প্রথম দিকে খুব আর্থিক কষ্টের মধ্যে ছিলেন, তবুও দশমাংশ দিতেন। কিন্তু তারপর দশমাংশ দিতে হবে এমন নয়, তিনি কখনো দশমাংশ 20 অংশ, 30 ভাগ, 40 ভাগ পর্যন্ত প্রভুকে দিতেও দ্বিধা করেননি। কেন? কিন্তু সবই প্রভু, সবটাই তাকে আমার দেওয়ার কথা, আমি আনন্দ সহকারে স্বেচ্ছায় তাকে দেব। এখন এই ধরনের মানুষ যখন আমাদের মণ্ডলীতে আছে ঠিক ভালো কথা, কিন্তু পাশাপাশি আমরা এমন মানুষকেও দেখতে পাই উপহার দান দিতে তারা দুশ্চিন্তা করেন। 10 ভাগের 1 ভাগ যদি দিয়ে দিই তাহলে আমার পরিবার চলবে কি করে, ছেলে মেয়েদের মানুষ করব কিভাবে, আমার মোবাইল ফোন কিনবো কি করে, আমার ধার শোধ করবো কি করে। এই যে প্রশ্নগুলো আমরা করি, এর মানেটা কি জানেন? এই প্রশ্নগুলো যখন আমরা করছি তার অর্থ আর্থিক অসন্তুষ্টিতে আমরা ভুগছি। আমার যথেষ্ট নেই তাই আমি প্রভুকে দিতে পারছি না। এই আর্থিক দুশ্চিন্তা, আর্থিক অসন্তুষ্টি আমাদেরকে এমন দুশ্চিন্তাগ্রস্ত করে, আর ফলস্বরূপ আমরা আমাদের বিশ্বাসের পক্ষে সাক্ষ্য দানে ব্যর্থ হই। তাই আসুন আজ আমরা প্রভুর বাক্য থেকে অর্থাৎ ফিলিপিও 4:10 থেকে 14 পদকে ভিত্তি করে এই আর্থিক সন্তুষ্টি, আমি যা উপার্জন করি তাতে সন্তুষ্ট জীবনযাপন কি করে করতে পারি, সেটা কি সম্ভব? প্রভু তার বাক্যে আমাদেরকে কি বলছে তা শিখতে চেষ্টা করি। আমরা কিভাবে সেই অর্থনৈতিক সন্তুষ্টি লাভ করতে পারি। 5টি ধাপে আমরা শিখব। প্রথম ধাপে আমরা শিখব আর্থিক সন্তুষ্টি কথার অর্থ কি। আর্থিক সন্তুষ্টি কথার অর্থ হচ্ছে উপচয় বা অনটন যাই থাকুক না কেন তার মধ্যে সন্তুষ্ট থাকার যে ক্ষমতা, এটাই হচ্ছে আর্থিক সন্তুষ্টি। উপচয় থাক মানে অনেক বেশি আছে আমার, তাতেও আমি সন্তুষ্টি, আমার অনটন অভাব আছে তাতেও আমি সন্তুষ্ট থাকবো, এই যে ক্ষমতাটা, এটাই হচ্ছে আর্থিক সন্তুষ্টি বা খ্রিস্টীয় আর্থিক সন্তুষ্টি। দ্বিতীয় ধাপে আমরা শিখব এই আর্থিক সন্তুষ্টি আমরা অবশ্যই লাভ করতে পারি, এটা সম্ভব, এটা অসম্ভব বিষয় নয়। তৃতীয় ধাপে শিখব এই আর্থিক সন্তুষ্টি অটোমেটিক্যালি আমরা লাভ করি, খ্রিস্ট বিশ্বাস হলেই আমরা সকলে লাভ করি তা নয়, আমাদেরকে এটা শিখতে হয়, শিক্ষার দ্বারা উপলব্ধি করতে হয়। চতুর্থ ধাপে আমরা শিখব এই আর্থিক সন্তুষ্টি আসে আমাদের কৃতজ্ঞ হৃদয় থেকে, ধন্যবাদপূর্ণ হৃদয় থেকে। আমার হৃদয় যদি ধন্যবাদপূর্ণ না হয় আর্থিক সন্তুষ্টি আমরা কখনো ভোগ করতে পারি না। এবং সর্বোপরি এই আর্থিক সন্তুষ্টি লাভের উপায় হচ্ছে খ্রিস্টের ক্ষমতা, তার শক্তিতে তা আমাদেরকে লাভ করতে হবে। আসলে প্রথম ধাপে দেখি আর্থিক সন্তুষ্টি হলো উপচয় কি অনটন, সমস্ত পরিস্থিতিতে সন্তুষ্ট থাকার ক্ষমতা। আমরা 10 পদ আরেকবার পাঠ করি। পৌল বলছেন, কিন্তু আমি প্রভুতে বড়ই আনন্দিত হলাম যে এত কালের পর এখন তোমরা আমার জন্য চিন্তা করতে নতুন উদ্দীপনা পেয়েছো। এ বিষয়ে তোমরা চিন্তা করছিলে কিন্তু সুযোগ পাওনি। এখানে পৌল কি বলতে চাইছেন যে এখন আমি আনন্দিত হলাম, কেন আনন্দিত হলাম? এটা বুঝবার জন্য আমরা যদি একটু এগিয়ে যাই, 18 পদের শেষ অংশ পাঠ করি। সেখানে বলছে, আমার সকলই আছে বরঞ্চ উপচিয়া পড়িতেছে, আমি তোমাদের হইতে ইপাফ্রোদিতের হাতে যাহা যাহা পাইয়াছি
তাহাতে পরিপূর্ণ হইয়াছি, তাহা সৌরভ স্বরূপ ঈশ্বরের প্রীতিজনক গ্রাহ্য বলি। পৌল বলছেন আমি বড়ই আনন্দিত হলাম। তার মাধ্যমে তিনি বলতে চাইছেন এতকাল পর তোমরা যে চিন্তা করছিলে সেই চিন্তা বাস্তবায়িত করবার সুযোগ তোমরা পাওনি, এখন তোমরা সুযোগ পেয়েছো। মানে নাকি ইপাফ্রোদিতের হাতে বা ইপাফ্রোদিতের মাধ্যমে ফিলিপিও মণ্ডলীর বিশ্বাসীরা পৌলের জন্য কিছু আর্থিক সাহায্য বা উপহার পাঠিয়েছে, আর এর জন্য পৌল আনন্দ করছেন। কারণ রোমের কারাগারে বন্দী পৌলের জন্য তারা চিন্তা করে উদ্দীপ্ত হয়েছে এবং এই উপহার পাঠিয়েছে। পৌল আরো বলছেন কি না, ফিলিপিওরা সর্বদাই পৌলের জন্য চিন্তা করছিল, কিন্তু এতকাল পরে পৌলের জন্য তাদের সেই চিন্তাকে কার্যে বাস্তবায়িত করার সুযোগ তারা পেয়েছে। তাই এই শেষে বলছে না কিন্তু সুযোগ পাওনি। এই যে কিন্তু সুযোগ পাওনি, আমার জন্য তোমাদের চিন্তা ছিল আমাকে সাহায্য করবার জন্য, কিন্তু তোমরা সুযোগ পাওনি, সেই চিন্তাকে বাস্তবায়িত করতে পারোনি। কেন? যতদূর সম্ভব পৌলের কাছে তাদের উপহার পৌঁছে দেওয়ার জন্য কোনো লোক তাদের ছিল না, অর্থাৎ তাদের উপহার নিয়ে পৌলের কাছে যাবে এমন কোনো লোক ছিল না। কিন্তু এখন অবশেষে ইপাফ্রোদিত তাদের সেই উপহার নিয়ে পৌলের কাছে এসেছেন, আর পৌল তাতে খুবই আনন্দিত। এরপর 11-12 পদে তিনি কি বলছেন? এই যে আমি আনন্দের কথা বলছি, এ কথা আমি অনটন সম্বন্ধে বলছি না, কারণ আমি যে অবস্থায় থাকি তাতে সন্তুষ্ট থাকতে শিখেছি। আমি অবনত হতে জানি, উপচয় ভোগ করতেও জানি। প্রত্যেক বিষয়ে ও সর্ব বিষয়ে আমি তৃপ্ত কি ক্ষুধিত হতে, উপচয় কি অনটন ভোগ করতে দীক্ষিত হয়েছি। এই যে 11 পদে শেষ অংশে বলছে না, তাতে আমি সন্তুষ্ট থাকতে শিখেছি। এই যে সন্তুষ্ট থাকার কথা এখানে তিনি বলেছেন, এই সন্তুষ্ট থাকার জন্য যে গ্রিক শব্দকে তিনি ব্যবহার করেছেন তার অর্থ হচ্ছে আত্মসন্তুষ্ট, সেলফ সাফিসিয়েন্ট, যার অর্থ অর্থনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন তা তার আবেগকে প্রভাবিত করতে পারে না। এই কথা যখন বলছি তখন আমরা পাশাপাশি এই গ্রিক শব্দ গ্রিকরাও ব্যবহার করত তাদের দর্শনে, যে দর্শনটাকে বলা হয় স্তোইকীয় দর্শন, স্টোইক্স, যার কথা প্রেরিত পৌল উল্লেখ করেছেন প্রেরিত 17-18 পদে। এখন সেই স্তোইকীয় দর্শনে এই শব্দ, এই সন্তুষ্ট থাকার শব্দকে যখন তারা ব্যবহার করত তখন তার অর্থ কি? ভালো বা মন্দ যাই ঘটুক না কেন তার জন্য আনন্দ বা দুঃখ কিছুই না করা। অর্থাৎ ভালো ঘটলেও কিছু আসে যায় না, খারাপ ঘটলেও কিছু আসে যায় না, তা কোনোভাবেই তাদেরকে প্রভাবিত করে না। এটা হচ্ছে স্তোইকীয় বা স্টোইক সেই দর্শন। তার মানে তারা তাদের মধ্যে একটা আভ্যন্তরীণ ক্ষমতাকে উৎপন্ন করে, যা ভালো হলে আনন্দ করবার কথা সেই আনন্দকে চেপে রাখে, খারাপ ঘটলে দুঃখ হওয়ার কথা সেই দুঃখকে চেপে রাখে। অর্থাৎ আবেগকে চেপে রাখার মাধ্যমে নিজেকে উন্নত মানের মানুষে রূপান্তরিত করবার কথা তারা বলে। আর তারা আরো বলে যে এই দর্শন অনুসারে এই আত্মসন্তুষ্টি হলো জীবনের চূড়ান্ত লক্ষ্য। সেই রাজার অসুখের মতো, আর পেলেও হলো, পেলে খেলাম, খাবার পেলে খেলাম, না পেলে না খেলাম, কিন্তু আমি নিজেকে কি করে রেখেছি? আমার আবেগকে, আমার চিন্তাকে দমিয়ে রেখেছি। পৌল কিন্তু এখানে এই আবেগকে দমিয়ে রাখার এই স্তোইকীয় দর্শনের কথা বলছেন না। তিনি আনন্দিত হতেন, দুঃখিত হতেন আর 5টা মানুষেরই মতো, কিন্তু এই আনন্দ দুঃখ অর্থ বা টাকা কোনোভাবে প্রভাব বিস্তার করতে পারত না। এটাকে আমাদের উপলব্ধি করতে হবে। কিন্তু বাইবেলে আমরা পুরাতন নিয়ম যদি পাঠ করি, হিতোপদেশ যদি 30 অধ্যায় দেখি, সেখানেও 8-9 পদে একই ধরনের কথা বলা হয়েছে, সন্তুষ্টির কথা। কিরকম? 8 পদে দ্বিতীয় অংশে বলছে, দরিদ্রতা বা ঐশ্বর্য আমাকে দিও না। অগুর এই কথা এই লিখেছেন, অগুর বলছেন দরিদ্রতা বা ঐশ্বর্য আমাকে দিও না, আমার নিরূপিত খাদ্য আমাকে ভোজন করো।
পাছে অতি তৃপ্ত হলে আমি তোমাকে অস্বীকার করি, বলি সদাপ্রভু কে, কিংবা পাছে দরিদ্র হলে চুরি করে বসি ও আমার ঈশ্বরের নাম অপব্যবহার করি। মানে অগর এখানে যে কথা বলতে চাইছে সেটা কি, আমাকে বেশি দিও না কমও দিও না, নিরূপিত নিরূপিত যা প্রয়োজন সেটাই দাও। বেশি দিলে গন্ডগোল আছে, তোমাকে অপব্যবহার করবো তোমার নামে, কম দিলে আবার চুরি করে বসবো। কিন্তু অগুরু যখন এই কথা বলছেন তখন তার মধ্যে কিন্তু যেটা লুকিয়ে রয়েছে সেটা হচ্ছে কি, কতটা পাচ্ছি তার উপরে আমার সন্তুষ্টি নির্ভর করছে। পৌল কিন্তু এখানে এই কথা বলছেন না, স্তৈকীয় দর্শনের কথাও নয়, অগুরুর কথাও নয়। পৌল এখানে তার যে আর্থিক সন্তুষ্টির কথা বলছে সেটা হচ্ছে কি, 12 পদে স্পষ্ট করে বলছে, উপচয় হোক বা অনটন হোক তাতে কিছু আসে যায় না, আমার সন্তুষ্টি তার উপর নির্ভর করে না, উপচয়ের উপরও নির্ভর করে না, অনটনের উপরে নির্ভর করে না। অর্থাৎ ধন সম্পত্তি বা অর্থের উপর নির্ভরশীল ছিল না তার আর্থিক সন্তুষ্টি। তার জীবনে সন্তুষ্টি বা পরিতৃপ্তি লাভে অর্থ প্রভাব বিস্তার করতে পারেনি। আমরা জানি আমাদের অনেকের জন্য পৌলের এই কথা কিন্তু সত্য নয়, কারণ আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের জন্য ব্যাংকে জমা টাকার পরিমাণ কিংবা আর্থিক উপার্জনের উপরেই আমাদের সুখ নির্ভর করে। আমরাও জগতের অবিশ্বাসী মানুষের মতো উপচয়ের মধ্যে সুখের খোঁজ করি আর অনটনকে আমাদের সেই সুখের পথে বাধা হিসাবে চিন্তা করি। কিন্তু ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে যে শিক্ষা দিচ্ছে তা হলো, আর্থিক সন্তুষ্টি বা পরিতৃপ্তি হলো উপচয় হোক বা অনটন হোক, উভয়ের মধ্যে সন্তুষ্ট থাকার ক্ষমতা। প্রভু দাস পৌল সেই ক্ষমতার অধিকারী ছিলেন এবং প্রভুর বিশ্বাসী সন্তান আমরাও অবশ্যই এই ক্ষমতার অধিকারী হতে পারি। আর তাই দ্বিতীয় ধাপে আসুন আমরা দেখি এই আর্থিক সন্তুষ্টি লাভ অবশ্যই সম্ভব, এটা অসম্ভব বিষয় নয়। দার্শনিক প্লেটো মানুষের জীবনকে বর্ণনা করতে গিয়ে এইভাবে বর্ণনা করেছিলেন, মানুষের জীবন হলো ফুটো কলসি। ফুটো কলসি হলে কি হবে, যতই জল ঢালুন না কেন ভর্তি হবে না। অনেকে বলেন ঠিক কথা, ঠিক কথা। কেন এই ফুটো কলসিতে যতই জল ঢালা হোক বেরিয়ে যাচ্ছে, যে পূর্ণ হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু কোন ক্রমে যদি ফুটোটাকে বন্ধ করা যায় তাহলে তো বেরিয়ে যেতে পারবে না, এটা আমরা ভুলে যাই। আমাদের সেই ফুটো কলসিতে ফুটো বন্ধ করবার কাজ প্রভু করেছে, তার সন্তান আমাদেরকে করেছে। অর্থাৎ মানুষ কখনো পরিতৃপ্ত হতে পারে না বলে প্লেটো যদিও এই কথা বলছে, কিন্তু ফিলিপীয় মণ্ডলীর বিশ্বাসীর উদ্দেশ্যে পৌল তার নিজের জীবনের যে সত্য পরিচয়, সত্য সাক্ষ্য এখানে উপস্থিত করেছেন, তাতে তিনি স্পষ্ট বলছেন কি, উপচয় হোক অনটন হোক তার মধ্যে তিনি সন্তুষ্ট বা পরিতৃপ্তি উপভোগ করেছে। 11 পদ আরেকবার দেখি, এ কথা আমি অনটন সম্বন্ধে বলছি না, কারণ আমি যে অবস্থায় থাকি তাতে সন্তুষ্ট থাকতে শিখেছি। এ কথার অর্থ কি, আমি যখন অভাবের মধ্যে ছিলাম তখন তোমরা আমাকে আর্থিক সাহায্য পাঠিয়েছো, তাই আমি সেই উপহার পেয়ে আনন্দিত হয়েছি। পৌল কি কথা বলতে চাইছেন? 11 পদে স্পষ্ট করে বলছেন কি, এ কথা আমি অনটন সম্বন্ধে বলছি না। আজকের দিনে অনেক খ্রিস্ট বিশ্বাসীর সাক্ষ্য আমরা শুনতে পাই, বড় বড় চিৎকার করে দেয়, জানেন তখন আমি কত আর্থিক কষ্টের মধ্যে চলেছিলাম আর এই সময় আমাকে ঈশ্বর এইভাবে টাকা জুগিয়ে দিলেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তার মানে কি, যখন সেই আর্থিক কষ্টের মধ্যে ছিলাম তখন আমি সত্যি কষ্টে ছিলাম, আমি সেই সন্তুষ্টি ভোগ করতে পারিনি। এটা খ্রিস্ট বিশ্বাসীর জীবন নয়। চিৎকার করে বললাম, আমাকে আজকে আমার ভাই বলে দিয়েছে চিৎকার করে, ভুল হয়ে গেল। পৌল এই কথা বলছেন না, আরো সহজ কথায় পৌল যে তার কারাগারে থাকার কারণে খুবই শোচনীয় আর্থিক পরিস্থিতির মধ্যে ছিলেন, যা তাকে অসন্তুষ্টির মধ্যে রেখেছিল, তাই ফিলিপীয়দের কাছে এই আর্থিক সাহায্য পেয়ে তিনি খুবই আনন্দিত হয়েছেন তা নয়। তিনি বলছেন আমি অনটনের জন্য কথা বলছি না।
তার মানে কি অভাবের মধ্যে থাকার কারণে তিনি উপহার পেয়ে আনন্দিত হয়েছেন? না, তা নয়। তিনি যে উপচয়ের মধ্যে থাকতেন আর এই উপহার পেতেন তাহলে তিনি আনন্দিত হতেন না, তা নয়। আরো স্পষ্ট করে 12 পদে তিনি কি বলছেন? আমি অবনত হতে জানি, উপচয় ভোগ করতেও জানি, প্রত্যেক বিষয়ে সর্ববিষয়ে তৃপ্ত কি ক্ষুধিত হতে, উপচয় কি অনটন ভোগ করতে আমি দীক্ষিত হয়েছি। এই পদে ও স্পষ্ট করে যে কথা বলছে সেটা কি? উপচয়, অভাব, অনাটন উভয় পরিস্থিতিতেই তিনি সন্তুষ্ট ছিলেন। এর অর্থ তিনি যখন উপচয় ও প্রাচুর্যের মধ্যে ছিলেন তখন তিনি সুখী সন্তুষ্ট ছিলেন। ভালো কথা, আমরাও থাকি উপচয় থাকলে, কে না সন্তুষ্ট থাকে, তাই তো? যখন তখন অন্ন বস্ত্র বাসস্থানে যথেষ্ট সংস্থান থাকে তখন সকলেই সন্তুষ্ট থাকে, তিনিও সন্তুষ্ট ছিলেন, খুব ভালো কথা। কিন্তু তিনি আবার কি বলছেন? যখন আমি অনাটনের মধ্যে ছিলাম, অভাবের মধ্যে ছিলাম, যখন আমি দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করেছি, যখন ন্যূনতম প্রয়োজনও পূর্ণ হয়নি, তখনও সুখী সন্তুষ্ট ছিলাম। অর্থাৎ তিনি যখন আর্থিক সংকটের মধ্যে ছিলেন, যখন তিনি খালি পেটে ছিলেন, তখনও তিনি সুখী ও সন্তুষ্ট ছিলেন। পৌলের এই কথা তখন আমরা ভালো করে উপলব্ধি করি, যখন আমরা উপলব্ধি করি পৌল কখন এই কথা বলছেন। কখন তিনি এই কথা বলছেন? যখন তিনি এই চিঠি লিখছেন কোথা থেকে? রোমে কারাগারে বন্দী অবস্থায়। তিনি গৃহবন্দী হয়ে আছেন। 4 বছর তিনি গৃহবন্দী, 2 বছর কৈশোরিয়ায়, এখানে 2 বছর রোমে। আর পৌলের পক্ষে গৃহবন্দিত্ব ছিল খুবই কষ্টকর। আমরা তো ভাবতে পারি গৃহবন্দী হয়ে আছে, সেই ধরনের তো আসামি নন তিনি। কিন্তু পৌলের চরিত্রটাকে একটু উপলব্ধি করি। পৌলের চরিত্রে আমরা কি দেখতে পাই? তিনি একজন সক্রিয় প্রেরিত ছিলেন, যিনি সর্বদা এক স্থান থেকে অন্য স্থানে সুসমাচার প্রচার করতে উদ্যোগী ছিলেন। আর তাকে কিনা ঘরে বন্দী করে রাখা হয়েছে। এই বন্দী অবস্থাও তার ইচ্ছা কি আমি স্পেনে যাব, গিয়ে সুসমাচার প্রচার করব, তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। 1 বছর নয়, 2 বছর নয়, 4 বছর তিনি গৃহবন্দী হয়ে আছেন। আর যখন তিনি রোমে গৃহবন্দী হয়েছিলেন 24 ঘন্টা তাকে রোমীয় সৈন্যরা পাহারা দিত। ব্যক্তিগত সময় কাটাবার খুব একটা সুযোগ তার ছিল না, আর্থিক কোনো সংগতিও তার ছিল না। তবুও তিনি দাবি করছেন কি? আমি তৃপ্ত, সন্তুষ্ট, আমি সুখী, আমি আনন্দিত। এর থেকে আমরা কি উপলব্ধি করি? পৌল যদি এমন পরিস্থিতিতে এমন অভিজ্ঞতার অধিকারী হতে পারে, আমরা কেউই নিশ্চয়ই তার থেকে কঠিন পরিস্থিতির মধ্যে নেই। আর এমন পরিস্থিতির মধ্যে পৌল যদি সুখী হতে পারেন, সন্তুষ্ট হতে পারেন, তাহলে আমরা অবশ্যই আমাদের সেই পরিস্থিতি যাই হোক না কেন তাতে সুখী সন্তুষ্ট হতে পারি। আমরা যে সমস্ত বিষয় পেয়েছি, যতটা পেয়েছি, তাতে আমরা সন্তুষ্ট হতে পারি। যে সমস্ত বিষয় যতটা পেতে চাই তার থেকে কম পেয়েও আমরা সুখী ও সন্তুষ্ট হতে পারি। ছোট ঘর, কম দামি পুরানো জামা কাপড়, যাই থাকুক না কেন, প্রভুতে আমরা সুখী সন্তুষ্ট হতে পারি। পৌলের তাও ছিল না, তার মধ্যেও তিনি সন্তুষ্ট ছিলেন। কিন্তু এই সন্তুষ্টি, আর্থিক সন্তুষ্টিটা অটোমেটিক্যালি স্বতঃস্ফূর্তভাবে আমাদের মধ্যে তৈরি হয় এমনটি নয়। এর জন্য শিক্ষা লাভের প্রয়োজন আছে। পৌল নিজে শিখেছেন আর্থিক সন্তুষ্টি। আর তাই আসুন তৃতীয় ধাপে শিখি, এই আর্থিক সন্তুষ্টির জন্য শিক্ষার প্রয়োজন। আমরা যদি 11 এবং 12 পদকে আরেকবার দেখি, সেখানে যে ক্রিয়াপদগুলোকে ব্যবহার করা হয়েছে একটু ভালো করে উপলব্ধি করি। 11 পদে বলা হয়েছে, আমি একথা অনটন সম্বন্ধে বলছি না, কারণ আমি যে অবস্থায় থাকি তাতে সন্তুষ্ট থাকতে শিখেছি। শেষ করা হয়েছে কি বলে? শিখেছি বলে। 12 পদ দেখি, অবনত হতে জানি, উপচয় ভোগ করতেও জানি, প্রত্যেক বিষয় ও সর্ববিষয় আমি তৃপ্ত ক্ষুধিত হতে, উপচয় ও অনটন ভোগ করতে দীক্ষিত হয়েছি।
11 পদের শেষে বলেছেন কি শিখেছি, আর 12 পদের শেষে বলছে কি দীক্ষিত হয়েছি। ইংরেজি বাইবেলে দুটোতেই লার্ন করা হয়েছে, শিক্ষা লাভ করার কথা বলা হয়েছে। কিন্তু আমরা যদি গ্রিক বাইবেল দেখি, এই 11 পদে শিক্ষার জন্য এবং 12 পদে শিক্ষার জন্য দুটো আলাদা শব্দ ব্যবহার করা হয়েছে। 11 পদে যে শিখেছি বলা হয়েছে, তার জন্য যে গ্রিক শব্দটা ব্যবহার করা হয়েছে, তার অর্থ হচ্ছে অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা লাভ করা, কোনো কিছু করা, অভিজ্ঞতা সঞ্চয় করা, তার মাধ্যমে শিক্ষা। এটা ট্রায়াল এন্ড এররের মেথড, বুঝতে পারছি তো? আমরা শিখি বা পড়াশোনা করি, তার মাধ্যমে আমরা শিক্ষা লাভ করি অভিজ্ঞতার মাধ্যমে। কিন্তু 12 পদের শেষে যে দীক্ষিত হওয়ার কথা বাংলায় করা হয়েছে বা ইংরেজিতে ওটাকেও শিক্ষা করা হয়েছে, তার অর্থ হচ্ছে সকলের কিন্তু জানা নেই এমন সত্য বা গোপন বিষয় শিক্ষা লাভ করা, এবং সেটা আবার পুরা ঘটিত কালে ব্যবহার করা হয়েছে। তার মানে হচ্ছে সহজ কথায়, আমি এই গোপন সত্যের সন্ধান পেয়েছি এবং ক্রমশ তার ফল ভোগ করে চলেছে। এই পুরা ঘটিত কালের অর্থ হচ্ছে কি ক্রমশ তার ফল ভোগ করে চলেছি। আর পৌলের জীবনে এই কথা যদি আমরা অর্থ উপলব্ধি করতে চাই, তার মানেটা কি? তিনি অভিজ্ঞতার মাধ্যমে এই শিক্ষা লাভ করেছেন, এবং এই শিক্ষাটা কেমন শিক্ষা? এমন গোপন বিষয় যা সকলে জানে না, কিন্তু তা আমি ক্রমশ তার আশীর্বাদ ভোগ করে চলেছি। তার অর্থ, পৌল সেই দম্বেশকের যাত্রার পথে যখন যিশুর দেখা পেয়েছিলেন, যখন তার মন পরিবর্তন ঘটেছিল, তখন যে অটোমেটিক্যালি তিনি আর্থিক স্বাচ্ছন্দ্য বা আর্থিক সন্তুষ্টি লাভ করেছিলেন তা নয়। তার পরিবর্তে তার জীবনে প্রভু যে সমস্ত বিভিন্ন অভিজ্ঞতাকে অনুমতি দিয়েছিলেন, পরিবেশ পরিস্থিতিকে অনুমতি দিয়েছিলেন, উপচয়ের সময় দিয়েছিলেন, অনটনের সময় দিয়েছিলেন, সেই সমস্ত পরিস্থিতির মধ্যে তাকে পরিচালনা দানের মাধ্যমে শিক্ষা লাভ করেছে, শিক্ষা দিয়েছে। এবং সেই শিক্ষাটা হচ্ছে এমন গোপন শিক্ষা যা সকলে কিন্তু লাভ করতে পারে না, কিন্তু সেই শিক্ষা লাভের ফলস্বরূপ তিনি তার আশীর্বাদ ক্রমশ ভোগ করে চলেছেন। এই সন্তুষ্টি প্রতিদিন প্রতি মুহূর্তে তিনি ভোগ করে চলেছেন। আমরা জানি পৌলের জীবনে কি ধরনের পরিস্থিতি এসেছিল। আমরা যদি 2 করিন্থীয় 11 অধ্যায় দেখি, আচ্ছা এই পদগুলো আমি দিইনি, একটু বাইবেল আমরা খুলি। আমরা 2 করিন্থীয় 11 অধ্যায় দেখি পৌল কি ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলেন, তিনি নিজে তা বর্ণনা করেছেন। 11 অধ্যায় আমি 22 পদ থেকে পড়ছি। পৌল বলছেন, সরি 2 করিন্থীয়, এই বয়স হয়ে যাচ্ছে শুধু ভুলে যায়। 2 করিন্থীয় 11 অধ্যায় আমি লিখেও রেখেছি 2 করিন্থীয়, কিন্তু দেখছে 11 অধ্যায় 22 পদ বলছে, উহারা কি ইব্রিয়? আমিও তাহাই। উহারা কি ইসরায়েলীয়? আমিও তাহাই। উহারা কি আব্রাহামের বংশ? আমিও তাহাই। তারা কি খ্রিস্টের পরিচারক? হতবুদ্ধির ন্যায় বলিতেছি, আমি অধিকতর রূপে, আমি পরিশ্রমে অতিমাত্র রূপে, কারাবন্ধনে অতিমাত্র রূপে, প্রহারে অতিমাত্র রূপে, প্রাণ সংশয়ে অনেকবার, জিহুদীদের হইতে 5 বার 39 আঘাত প্রাপ্ত হয়েছি, 3 বার বেত্রাঘাত, 1 বার প্রস্তরাঘাত, 3 বার নৌকাভঙ্গ সহ্য করিয়াছি, অগাধ জলে 1 দিবারাত্র যাপন করিয়াছি, যাত্রায় অনেকবার, নদী সংকটে, দস্যু সংকটে, স্বজাতি ঘটিত সংকটে, পরজাতি ঘটিত সংকটে, নগর সংকটে, মরু সংকটে, সমুদ্র সংকটে, ভাতৃগণের মধ্যে ঘটিত সংকটে, পরিশ্রমে ও আয়াসে অনেকবার, নিদ্রার অভাবে, ক্ষুধায়, তৃষ্ণায়, অনেকবার অনাহারে, শীতে ও উলঙ্গতায়। আর সকল বিষয়ের কথা থাকুক, একটি বিষয় প্রতিদিন আমার উপরে চাপিয়া রহিয়াছে, তা কি? সমস্ত মণ্ডলীর চিন্তা। আমাদের প্রভু তার সেবক, তার দাস পৌলকে এমন বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে গেছেন। এগুলো যখন আমরা তুলনা করি, এগুলো যখন আমরা পাঠ করি,
এর সঙ্গে যদি আমাদের জীবনকে তুলনা করি কিছুই নয়। কিন্তু প্রভু এই সমস্ত পরিবেশ পরিস্থিতি তার জীবনে অনুমতি দিয়েছেন এমনি এমনি নয়, তার মাধ্যমে তিনি তাকে শিক্ষা দিয়েছেন। এই অভিজ্ঞতার মাধ্যমে তিনি যে শিক্ষা লাভ করেছেন তাহলে এমন গোপন সত্য যা তিনি প্রতিদিন উপভোগ করে চলেছেন। তার জীবনে সেই আর্থিক সন্তুষ্টি বা পরিতৃপ্তি তিনি শিখেছেন এবং উপভোগ করছেন। ঠিক একইভাবে আমাদেরকেও সন্তুষ্ট বা পরিতৃপ্ত হতে শিখতে হবে। কারণ সন্তুষ্টি বা পরিতৃপ্তি স্বাভাবিক বিষয় নয়। কেন আমি বলছি? তার কারণ হচ্ছে আমরা পাপী, আর পাপী হিসাবে আমাদের আর্থিক পরিস্থিতির প্রতি সবসময় কি থাকে? বাধ্য, অসন্তুষ্টি থাকাটাই বাধ্য। কিন্তু সেই আর্থিক অসন্তুষ্টির প্রতি সন্তুষ্টিতে রূপান্তরের জন্য প্রয়োজন শিক্ষা, অভিজ্ঞতা। কারণ আমরা সবাই আরো চাই, আমরা সবসময় ভাবি আরেকটু বেশি হলে আমরা সুখী বা সন্তুষ্ট হব, কিন্তু যখন তা পাই তখন কি আমরা সন্তুষ্ট হই? তখন আবার কি মনে হয় আরেকটু বেশি পেলে ভালো হয়। তাই ঈশ্বর আমাদেরকে বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে পরিচালনা দেন, উপচয় ও অনটন, যেন আমরা উভয় পরিস্থিতিতে সন্তুষ্ট হতে শিখি। আমাদের সুখ বা সন্তুষ্টি যেন আমাদের টাকা পয়সা বা ধন সম্পত্তির পরিমাণের উপর নির্ভর না করে। আমরা যেন প্রাচুর্য হোক বা অভাব হোক, সমস্ত পরিস্থিতিতে সুখী ও সন্তুষ্ট হতে শিখি। আসলে এবারে চতুর্থ ধাপে শিখি এই আর্থিক সন্তুষ্টি কোথা থেকে আসে। কোথা থেকে আসে? ধন্যবাদ পূর্ণ হৃদয় থেকে, কৃতজ্ঞ হৃদয় থেকে এই আর্থিক সন্তুষ্টি এসে থাকে। পৌল যদিও গৃহবন্দী ছিলেন, আর্থিক সংকটের মধ্যে ছিলেন, অবশ্যই ঠিক কথা, তবুও ফিলিপিয়দের কাছে তিনি ইপাফ্রোদিতের মাধ্যমে যখন অর্থ সাহায্য পেয়েছিলেন তখন তার মুখ থেকে ধন্যবাদের কথা বেরিয়েছে। তিনি তাদের প্রতি তার কৃতজ্ঞতার হৃদয়কে তুলে ধরেছেন। 10 এবং 14 পদ দেখি। 10 পদে বলছে কি? আমি প্রভুতে বড়ই আনন্দিত হলাম যখন তোমরা সুযোগ পেয়েছো আমার জন্য চিন্তাকে বাস্তবায়িত করা। আবার 14 পদে বলছেন কি? তবুও তোমরা আমার ক্লেশের সহভাগী হয়ে ভালোই করেছো। 11 পদে তিনি যখন বলছেন আমি প্রভুতে বড়ই আনন্দিত হলাম যে এতকালের পর তোমরা আমার জন্য চিন্তা করতে নতুন উদ্দীপনা পেয়েছো। এই কথার অর্থ কি? সহজ ভাষায় হচ্ছে তোমরা আমার কথা চিন্তা করে যে অর্থ সাহায্য পাঠিয়েছো বা উপহার পাঠিয়েছো তাতে আমি আনন্দিত, তোমাদের ধন্যবাদ। ধন্যবাদ শব্দটি যদিও স্পেসিফিক্যালি এখানে ব্যবহার করা হয়নি, কিন্তু এই কথার মধ্যে তা লুকিয়ে রয়েছে। আমি আনন্দিত, তোমাদের ধন্যবাদ জানাই। 14 পদে তিনি যখন বলছেন আমার ক্লেশের সহভাগী হয়ে ভালোই করেছো, তার মানে তিনি কি বলতে চাইছেন? তোমরা আমার কষ্টের সহভাগী হয়ে আমাকে যে অর্থ সাহায্য পাঠিয়েছো তার দ্বারা ভালো কাজই করেছো, তোমাদের ধন্যবাদ। পৌল যে তাদের প্রতি কৃতজ্ঞ তা যেন তারা উপলব্ধি করে। পৌল এমন আশা করেনি। অনেক সময় আমরা অনেক সাহায্য পাই, কিন্তু সাহায্য পেয়ে তাদেরকে ধন্যবাদ বলি না। বিশেষ করে বাঙালি আমরা অনেককে তো দেখি কি ধন্যবাদ বললে কি তোকে কি ধন্যবাদ বললো। আমি যদি কাউকে ধন্যবাদ বলি সে বলে তুই আবার আমাকে ধন্যবাদ বলছি, আমি কি তোর পর অনেক দূরের লোক মনে করি। দূরের হোক কাছের হোক, খ্রিস্ট বিশ্বাসে আমরা যেন ধন্যবাদ আমাদের মুখে সর্বদা থাকে। পৌল এখানে তারা যেন উপলব্ধি করে যে আমি তাদের প্রতি ধন্যবাদ বা কৃতজ্ঞ, তা তিনি বলছেন না। তিনি দুবার এখানে তার সেই কৃতজ্ঞতার কথা উল্লেখ করেছেন, যেন তারা নিশ্চিত ভাবে জানে যে পৌল তাদের সেই উপহার পেয়ে সত্যি কৃতজ্ঞ। এখন পৌল যেহেতু দারিদ্র্যের মধ্যেও সন্তুষ্ট থাকতে শিখেছিলেন, সেই হেতু তিনি অন্যদের কাছ থেকে কোনো উপহার পেলে সেই উপহার যত ছোট হোক না কেন কৃতজ্ঞতা প্রকাশ করতে জানতেন। তার মানে কি? পৌল আমাদের মতো মনোভাবের অধিকারী ছিলেন না। আমরা হলে কি বলতাম? এই কি এই টাকা পাঠিয়ে এখন কি হবে, আমাকে এই জেল থেকে বের করবার ব্যবস্থা করো। পৌল তা বলেননি। পৌল জানে তার জীবনে কোনো ঘটনায় কাকতালীয় ঘটনায় প্রভু অনুমতি দিয়েছে বলে এটা। আর প্রভু তাকে 4 বছর এই গৃহবন্দী করে রেখেছেন কি এমনি? তার পেছনে প্রভুর কারণ আছে কি?
তিনি যদি গৃহবন্দী না হয়ে থাকতেন তাহলে এত কটা পত্র তিনি লিখতে পারতেন না, যা আজকে আমাদের বিশ্বাসী মণ্ডলীর কাছে কত বড় প্রয়োজনীয় বিষয়। প্রভু আমাদের মতো অকৃতজ্ঞ ছিলেন না। আমরা সাধারণত কি বলি, মাত্র এই কটা, গত বছর কত বেশি পেয়েছিলাম, ওরা কত বেশি পায়। কিন্তু এই সমস্ত শব্দগুলো যখন আমরা ব্যবহার করি, এই সমস্ত কথা যখন আমরা বলি, তার মানে কি আমরা আর্থিক অসন্তুষ্টিতে ভুগছি। আমরা যদি পৌলের মতো অল্পে সন্তুষ্ট হতে শিখতাম তাহলে এ ধরনের কথা বলতাম না। আর সাধারণত যেটা দেখা যায়, যারা আর্থিক অসন্তুষ্ট তারা কৃতজ্ঞ হয় না, কারণ তাদের সেই অতৃপ্ত হৃদয় সব সময় তাদের কথায় তা প্রকাশ পায়। তারা চিন্তা করে কি, তাদের অনেক অভাব, অনেক অনটন, আর তাই তারা আত্মকরুণায় ভোগে, সেলফ পিটি, যার অর্থ তারা মনে মনে চিন্তা করে আসলে আমরা অনেক বেশি পাওয়ার যোগ্য, আসলে আমরা অনেক বেশি পাওয়ার যোগ্য। যদি এই চিন্তা করি তাহলে যাই পাই না কেন আমরা কখনো তাতে সন্তুষ্ট হতে পারি না। প্রকৃত কৃতজ্ঞতা আমাদের মধ্যে আসতে পারে না। আমরা যখন, আমার পরিবার যখন কোরিয়ায় যাই, আমরা সাধারণত 2 বছরে একবার করে যাই, আর তখন কোরিয়াতে আমরা একজন দাঁতের ডাক্তারের কাছে যাই, আর তিনি সবসময় তার সেই ডেন্টাল ক্লিনিক পাস্টার বা মিশনারি বা প্রচারক যারা আছেন তাদের জন্য খুলে রেখেছেন সম্পূর্ণ বিনামূল্যে। তিনি আমাদের পরিবারের সমস্ত দাঁতের সমস্যার সমাধান করে দেন। আমার এদিকে দুটো দাঁত, একটা দাঁত তোলা হয়েছিল বলে ব্রিজ করা হয়েছিল, তিনি প্রতি বছর আমাকে বলে আসে, এই ব্রিজ খুলে ফেলুন, আমি ইমপ্ল্যান্ট করে দেবো। তার জন্য কোনো পয়সা নেন না। ও আমাকে ভালোবাসে বলে আমার জন্য তিনি করেন তা নয়। যে কোনো পালক, যে কোনো প্রচারক তার কাছে আসে, তাদেরকে তিনি এইভাবেই বিনামূল্যে এই পরিষেবা দিয়ে থাকেন। তিনি একজন চার্চের এল্ডার, বিশ্বাসী। কিন্তু আমি, এটা আসল বিষয় না, আমি যেটা বলতে চাইছি, যে কোনো পালক প্রচারক প্রত্যেকের জন্যই তিনি তা করেন। কিন্তু এমন অনেক পালক আছেন যারা তার কাছ থেকে সেই সাহায্য গ্রহণ করা সত্ত্বেও বিন্দু মাত্র কৃতজ্ঞতা প্রকাশ করেন না। তারা যেন তা পেতে নিজেদের যোগ্য বিবেচনা করেন, আর তাই তার মধ্যে, এর মধ্যে যে কৃতজ্ঞতার কোনো বিষয় আছে তা তারা উপলব্ধি করতে পারেন না। তারা কি ভাবেন, আসলে আমরা অনেক ভালো জীবিকার অধিকারী হতে পারতাম, আমরা অনেক অর্থ উপার্জন করতে পারতাম, কিন্তু আমরা সেই সমস্ত ত্যাগ করে এই প্রভুর বাক্য প্রচারের জীবিকা গ্রহণ করেছি, তাই এই সুবিধাটা আমরা গ্রহণ করবার যোগ্য। এই কি পালক প্রচারকের মনোভাব? অর্থ দিয়ে আমার জীবিকাকে আমরা বিবেচনা করব, প্রভুর আহ্বান নয়। কিন্তু পৌলকে দেখুন, সম্পূর্ণ বিপরীত মনোভাব, সম্পূর্ণ বিপরীত চিন্তা। এই বৈপরীত্যের কারণটা কি? একটাই, একদিকে পৌল হচ্ছে আর্থিক সন্তুষ্টির অধিকারী, কিন্তু তারা হচ্ছেন আর্থিক অসন্তুষ্টির অধিকারী। মানে তারা যা পান, যে পরিচর্যা বা পারিশ্রমিক, তাতে তারা সন্তুষ্ট নয়। আমরা আরো পাওয়ার যোগ্য ছিলাম। এখন প্রশ্ন হলো, আমরা কি কৃতজ্ঞ? কেউ যখন আমাদের কোনো উপহার দেয় বা কোনোভাবে আমাদের সাহায্য করে, তখন কি আমরা তাকে ধন্যবাদ বলি, নাকি আমি কৃতজ্ঞ এটা তুমি বুঝে নাও এমন চিন্তা করি? তোমার কৃতজ্ঞতা প্রদর্শনের আবার কি রয়েছে এমন অনুভব করি? আমাদের মধ্যে এখানে অনেক স্ত্রীরা আছেন, তাদেরকে প্রশ্ন করি, আমাদের স্বামী যা উপার্জন করে তাতে কি আমরা সন্তুষ্ট, নাকি সব সময় তার বেতন নিয়ে তাকে খোঁটা দিই? যারা স্বামীরা আছি তাদের প্রশ্ন করি, আমাদের স্ত্রীরা আমাদের সাহায্য করতে যে সমস্ত কাজ করে তাতে কি আমরা সন্তুষ্ট, নাকি আমরা তাদের সঙ্গে কর্কশ নিষ্ঠুর ব্যবহার করি? স্ত্রীরা যদি অর্থ উপার্জনের জন্য বাইরে চাকরি না করি তাহলে তারা কোনো কাজ করে না, এমন চিন্তা যেন স্বামীরা কখনো লাভ করি না। একইভাবে আমরা
সংসারের জন্য কাজ করে চলেছি, কিন্তু যে সন্তুষ্টি বিষয়টি খ্রিস্ট বিশ্বাসী আমাদের জীবনে প্রয়োজন, যেন সমস্ত পরিস্থিতির মধ্যে আমরা উপভোগ করি। আসুন এবারে শেষ ধাপে দেখি, এই আর্থিক সন্তুষ্টি লাভ করবার একমাত্র উপায় হচ্ছে খ্রিস্টের ক্ষমতায় কেবল তা লাভ করা যায়। আমরা নিজেদের জ্ঞান বুদ্ধিতে, আমাদের শক্তিতে তা অর্জন করি তা নয়, খ্রিস্টের ক্ষমতায় বা খ্রিস্টের শক্তিতে। পৌল এখানে 11 এবং 12 পদে যে আর্থিক সন্তুষ্টির কথা বলেছেন, এবং বলেছেন কি এই আর্থিক সন্তুষ্টি সম্বন্ধে তিনি শিখেছেন বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে। ভালো কথা, কিন্তু তার মানে এই নয় তার উন্নত মানের জ্ঞানের দ্বারা তিনি তা সেই শিক্ষা লাভ করেছেন, না, পরিবর্তে তিনি তা খ্রিস্টের ক্ষমতায় বা শক্তিতে লাভ করেছেন, যা তিনি 13 পদে স্পষ্ট ভাষায় বলেছেন কি, যিনি আমাকে শক্তি দেন তাতে আমি সকলই করতে পারি। আমার খুব দুঃখ লাগে জানেন, এই পদ অনেক পালক প্রচারক ব্যবহার করেন, কিন্তু এই প্রেক্ষাপটকে সম্পূর্ণ বাদ দিয়ে, এই প্রেক্ষাপট কোন প্রেক্ষাপট? উপচয় হোক অনটন হয় তার মধ্যে সন্তুষ্ট থাকবার যে ক্ষমতার কথা বলতে গিয়ে তিনি বলছেন কি, এই ক্ষমতা আমাকে কে দেন, এই শক্তি আমাকে কে দেন? খ্রিস্ট দেন। আর আমি কি, তিনি আমাকে শক্তি দেন বলে আমি সবকিছু করতে পারি, যত পারি অলৌকিক কাজ করে বেড়াবো, তিনি আমাকে শক্তি দিচ্ছেন বলে। সম্পূর্ণ সেই ক্ষেত্রে আর এই ক্ষেত্রে আলাদা, প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। এই পদকে যেখানে সেখানে ব্যবহার করবো না। এখানে পৌল ব্যবহার করছেন কোন ক্ষেত্রে, কোন প্রেক্ষাপটে? আর্থিক সন্তুষ্টির কথা বলবার জন্য। এই আর্থিক সন্তুষ্টি তিনি লাভ করেছেন কিসের মাধ্যমে, কার কাছ থেকে? তার জ্ঞান বুদ্ধি দিয়ে, বই পড়ে, নিজের আবেগকে দমিয়ে রেখে না, খ্রিস্টের কাছ থেকে তিনি সেই শক্তি দিয়েছেন। সহজ কথায় পৌল এখানে বলছেন ঈশ্বর আমাকে ক্রমশ শক্তি জুগিয়ে চলেছে। কিন্তু কিসের জন্য সেই শক্তি? উপচয়ে ও অনটনে সন্তুষ্ট থাকার জন্য যে আধ্যাত্মিক শক্তির প্রয়োজন তা খ্রিস্টই আমাকে জুগিয়েছে। তাই আমরা যদি আর্থিক সন্তুষ্টি লাভ করতে চাই, আমাদেরকে কেবল খ্রিস্টের কাছ থেকে সেই শক্তি লাভ করতে হবে। এখন আমরা যদি খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকি, তাহলে আমরা জানি আমাদের প্রত্যেকের মধ্যে খ্রিস্ট অবশ্যই বাস করেন। আমরা আরো জানি যিশু খ্রিস্ট নিজে এই পৃথিবীতে যে জীবন যাপন করেছিলেন তা ছিল দারিদ্র্যের জীবন, এবং সেই জীবন ছিল তথাপি সন্তুষ্টি এবং পরিতৃপ্তি। আর তাই তিনি চান কি, তিনি চান আপনি আমি যেন আর্থিক সন্তুষ্টির অধিকারী হই। শুধু তাই নন, তিনি পারেন তার ঐশ্বরিক ক্ষমতায় আপনাকে আমাকে সমস্ত আর্থিক পরিস্থিতির উপর সন্তুষ্টি বা পরিতৃপ্তি দিতে। তিনি দেন, তার উপরে, তার শক্তির উপরে বা মাধ্যমে আমরা তা লাভ করে থাকি। তাই খুব পরিষ্কার ভাবে ইব্রিয় 13:5 পদে ঈশ্বর কি বলছেন? খ্রিস্ট বিশ্বাসী আমাদের কাছে পরিষ্কার আদেশ দিয়েছেন আর্থিক সন্তুষ্টি সম্পর্কে। কি বলছেন? তোমাদের আচার ব্যবহার ধনাসক্তি বিহীন হোক, ধনের প্রতি আসক্তি বিহীন হোক। তোমাদের যা আছে তাতে সন্তুষ্ট থাকো। আমার যা আছে তাতে আমি সন্তুষ্ট থাকতে পারি। কেন? কারণটা কি? কারণ আমি কোন ক্রমে তোমাকে ছাড়বো না, কোন ক্রমে তোমাকে ত্যাগ করবো না। এই হচ্ছে খ্রিস্ট বিশ্বাসীর জীবন। আমার উপচয়ের সময়ও খ্রিস্ট আমার সঙ্গে সঙ্গে আছে, আমার অনটনের সময়ও খ্রিস্ট আমার সঙ্গে সঙ্গে আছেন। তিনি কখনো আমাকে ছাড়বেন না, তিনি কখনো আমাকে পরিত্যাগ করবেন না। এর দ্বারাই আমরা সেই আর্থিক সন্তুষ্টি লাভ করি, যা আছে তাতে আমরা সন্তুষ্ট হই। খ্রিস্ট বিশ্বাসী আমাদের জন্য ঈশ্বরের ইচ্ছা হলো আমরা যেন তাতে সম্পূর্ণ সন্তুষ্ট হই, তাতে ঈশ্বরে সন্তুষ্ট হই। যিনি আমাকে ছাড়বেন না বলেছে, যিনি আমাকে ত্যাগ করবেন না বলেছে, তাতে। আর তাতে যদি আমরা সন্তুষ্ট হই, তাহলে আমাদের জীবনে ধন থাকুক বা না থাকুক, তিনি আমাদেরকে যা দিয়েছেন তাতে আমরা সন্তুষ্ট হই। পার্থক্য এবার নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। স্তোয়ীয়রা, গ্রিক যে দর্শন ছিল স্তোয়িক বলা হয়, তারা কি করতো? তাদের আবেগকে, ইচ্ছাকে দমিয়ে রাখার দ্বারা সেই সন্তুষ্টি অর্জন করতে চেষ্টা করত। কিন্তু খ্রিস্ট বিশ্বাসী আমরা আমাদের আবেগ
বা আমাদের ইচ্ছাকে দমিয়ে রাখার যে চেষ্টা করছি তা নয়। খ্রিস্ট আমাদেরকে সেই শক্তি দিচ্ছে, খ্রিস্ট আমাদেরকে সেই ক্ষমতা দিচ্ছে, যার ফলস্বরূপ সেটা অনটন হোক বা উপচয় হোক, তার মধ্যে আমরা আনন্দপূর্ণ সন্তুষ্টি ভোগ করতে পারি। কেন? তিনি আমার সঙ্গে আছেন, তিনি আমাকে দেখছেন, তিনি আমার পাশে আছেন। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন। এই সত্য যেন আমরা উপলব্ধি করি যে কোনো মানুষ নিজের শক্তিতে এটা অর্জন করতে পারে না। কার শক্তি দরকার? খ্রিস্টের শক্তি দরকার। তাহলে হয়তো যে প্রশ্ন আজ আপনি এখন করবেন সেটা হচ্ছে, আমি তাহলে যদি এই সাত্ত্বিক সন্তুষ্টি লাভ করতে চাই আমাকে কি করতে হবে সেটা বলুন তো দেখি। আজ আপনি যদি আর্থিক সন্তুষ্টি লাভ করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? প্রথমত একটা সত্য স্বীকার করতে হবে, পাপ স্বীকার করতে হবে। সেটা কি? আমি আর্থিক সন্তুষ্ট নই, আমার মধ্যে কি আছে? আর্থিক অসন্তুষ্টি আছে। আপনি যে আপনার আর্থিক পরিস্থিতিতে অসন্তুষ্ট, এই পাপে পাপী, তা তার কাছে স্বীকার করুন। কি থাকার কারণে বা কি না থাকার কারণে আপনি অসন্তুষ্ট সেটাও তার কাছে স্বীকার করুন। না আমি বলে দেবো ওটা, আরে বলবার দরকার নেই, তিনি সবই জানেন যদিও, তাই স্বীকার করুন। তিনি কি জানেন না আপনার জীবনে এমন কিছু আছে? তিনি সব জানেন, তার কাছে স্বীকার করুন। দ্বিতীয়ত, খ্রিস্টের ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করুন। যখন আমরা খ্রিস্টের ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করার কথা বলছি তখন কি আমার আর্থিক পরিস্থিতির জন্য তার কাছে নিজেকে সমর্পণ করুন। কেন? আপনার আমার প্রত্যেকের জীবনের জন্য, তার সন্তান আমাদের জীবনের জন্য তার নিখুঁত পরিকল্পনা আছে। এই জীবনে আপনার কতখানি ধনের অধিকারী হওয়া উচিত বা প্রয়োজন তা তিনি ভালো করেই জানেন, আর তিনি বিশ্বস্ত ভাবে তা আপনাকে জুগিয়ে চলেছেন যেন আপনি তার দ্বারা তার সেবা ও তার গৌরব করতে পারেন। অর্থাৎ সহজ কথায় যিশুর মতো আসুন আমরাও সেই প্রার্থনা করি, আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছাই পূর্ণ হোক। তৃতীয়ত, বিশ্বাসে তার কাছে প্রার্থনা করে বলুন, প্রভু এই আর্থিক সন্তুষ্টি লাভের জন্য তুমি আমাকে শক্তি দাও। এতক্ষণ পর্যন্ত আমরা কি শিখেছি? এটা নিজেকে অর্জন করতে পারে না, আবেগকে ইচ্ছাকে দমিয়ে রেখে অর্জন করা যায় না। এটা কার কাছ থেকে লাগতে হবে? সেই শক্তি কার কাছ থেকে পেতে হবে? ঈশ্বরের কাছ থেকে, খ্রিস্টের কাছ থেকে। সেই খ্রিস্টের কাছে সেই শক্তি চান যার দ্বারা আপনি আপনার অর্থ ধন সম্পত্তিতে সন্তুষ্ট থাকতে পারেন। তার কাছে প্রার্থনা করুন তিনি যেন আপনাকে সমস্ত পরিস্থিতিতে, উপচয় হোক কি অনটনে, প্রাচুর্যে হোক কি অভাবে, সন্তুষ্ট থাকতে শিক্ষা দেন এবং শক্তি যোগান। আসুন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ প্রশংসা গৌরব করি। আজ তোমার বাক্যের মাধ্যমে শিখলাম খ্রিস্ট বিশ্বাসী আর্থিক সন্তুষ্টি সম্বন্ধে। প্রভু গো, জগতের মানুষ যখন সেই জড়বাদে বিশ্বাস করে, তাদের জীবনে সুখ শান্তি আনন্দ মূল্য সবই ধন সম্পত্তি এবং অর্থের দ্বারা নির্ধারিত হয়, তখন খ্রিস্ট বিশ্বাসী প্রভু আমাদের জীবনে সুখ শান্তি আনন্দ সমস্ত কিছু তোমার দ্বারা, তুমি যে আমাদের জীবনে আছো তাতেই যে তোমার সন্তুষ্টি, সেই আর্থিক সন্তুষ্টি বা সমস্ত বিষয় সন্তুষ্টি উপভোগ করতে পারি, যে সত্য আজ তুমি আমাদেরকে শেখালে, তার জন্য তোমার ধন্যবাদ করি। প্রভু গো, এই আর্থিক সন্তুষ্টি হলো এমন বিষয়, একটা ক্ষমতা যা উপচয়ে এবং অনটনে সন্তুষ্ট রাখে আমাদেরকে, এবং এটি এমন একটি বিষয় যা অবশ্যই লাভ করা সম্ভব। পৌল তার সেই দুরবস্থার মধ্যেও যেমন লাভ করেছিলেন, আমরা প্রত্যেকেই তা লাভ করতে পারি, কিন্তু তা যে স্বতঃস্ফূর্তভাবে আমাদের জীবনে আসে তা নয়। তুমি আমাদেরকে বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে, অভিজ্ঞতার মধ্যে নিয়ে চলো, তার মাধ্যমে তুমি আমাদেরকে শিক্ষা দাও। এই আর্থিক সন্তুষ্টি আমরা শিক্ষা লাভ করি তোমার কাছ থেকে। পাশাপাশি প্রভু, যখন আমরা আর্থিক সন্তুষ্টি লাভ করি তখন আমাদের মধ্যে তৈরি হয় সেই কৃতজ্ঞতার হৃদয়। সেই কৃতজ্ঞতার হৃদয় থেকেই আসে এই সন্তুষ্টি। কিন্তু প্রভু, আমরা নিজেরা তা তৈরি করতে পারি না, অর্জন করতে পারি না, তা কেবল তোমার শক্তি ও ক্ষমতাতেই আমরা লাভ করি। তা যখন বিশ্বাস করি প্রভু, তোমার কাছে প্রার্থনা করি তুমি আমাদেরকে দাও আর্থিক সন্তুষ্টি, আমাদের যা আছে তাতে সন্তুষ্ট হতে তোমার আশীর্বাদ দাও, কারণ তুমি
আমাদের কাছে প্রতিজ্ঞা করেছো কখনো আমাদের ছাড়বে না, পরিত্যাগ করবে না। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।